যে সাদিক কায়েম আর ফরহাদ দেখা গেল কোলাকুলি করতেছে লীগের সাথে। আমরা আসলে 24-এর গণ অভ্যুত্থান হওয়ার পরে বিভিন্ন মানুষজন দেখতেছি, এদেরকে আমার মনে হয় আগে আমরা দেখতাম লীগের আমলে বর্বরতা ছিল, আবার বিভিন্ন হাসি ঠাট্টা করার মতো ক্যারেক্টার ছিল, মমতাজ ছিল, হিরো আলম ছিল, আরাফাতও মনে হইতো এরকম, মানে মনে হইতো ক্যারেক্টারগুলা। এখন দেখতেছি নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে আপনার এই যে ডাকসুর নেতারা, এরা এক অদ্ভুত চরিত্র। এরা এক সময় দেখা গেল যে লিগ করছে, এখন তারা আমি দেখলাম কি মাঝে ওই যে এক লিগ আরেক লিগরে ধরতেছে, কি এক অদ্ভুত বিষয় দেখলাম যে লিগ এলোকে একটা নাটক মঞ্চায়ন করতেছে যাতে তারা ইতিহাসের পাতায় মুছা দিতে পারে যে তারা যে খুব ছিল, লিগের ব্যাপারে খুব সাহসী ছিল। কিন্তু তাদের যদি ওই ভিডিওটা একটু ভালো হইতো, নাটকটা মঞ্চনাটকটা যদি ওই ধরার বদলে কোলাগুলি করতো, যে এরা হইলো কি দেখা গেল যে ধৈর্য না বলে আয় কোলাগুলি কর কোলাগুলি কর, তাইলে এটা ভালো ছিল। যে সাদিক কায়েম আর ফরহাদ দেখা গেল কোলাগুলি করতেছে লিগের সাথে, তখন জিনিসটা অথেন্টিসিটি বাড়তো। এখন এবি জোবায়েররা তো তাদের পরবর্তী সারির, মানে তাদের ওই চেনে বা ইয়েতে আপনি দেখেন রাজশাহী ইউনিভার্সিটির সালাউদ্দিন আম্মার, রাষ্ট্র কি সালাউদ্দিন আম্মারকে বাস নিয়ে দায়িত্ব দিছে, কাউকে প্রতিহত করার দায়িত্ব দিছে? এটা কখনোই দেয় নাই। তো আমরা কখনোই চাই না মব জাস্টিস, এটা পৃথিবীর ইতিহাসে যারা করছিল সব দেশে মব জাস্টিসকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও যাতে এরকম মব জাস্টিস কালচার না আসে। আপনি আইন শৃঙ্খলা বাহিনী আপনার যদি কথা না রাখে, তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর ইয়েতে বলতে পারেন যে আমার কথা রাখতেছে না। আপনি চেষ্টাই করেন না, চেষ্টা না করে আপনি মব ক্রিয়েট করতেছেন। তো এই ধরনের রাজনীতি দেখতে চান। আর এবি জোবাইরের বিষয়টা আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে এখন আমরা এক ধরনের ভিডিও দেখছি, এক ধরনের কথা দেখছি। তো সেগুলো যদি সত্যি হয় তাহলে তো জামায়াতের যে ওই যে সাতক্ষীরার যে ঘটনা দেখলাম, যে ওইখানে হইলো কি আগেকার দিনে হেরেমখানা ছিল রাজা বাদশাদের, এখন এমপিরা এরকম নতুন প্রজন্মের মানে হেরেমখানা শুরু করছে। তো জোবায়েরদের মনে হচ্ছে এখন হেরেমখানাতে যে তৃতীয় লিঙ্গের যে মানুষজন থাকতে পারে, তো হয়তো আমার মনে হয় এরকম কোনো কিছু তারা করতে পারে, আমার ধারণা। আমি এটা ঘটনার ভিতরে তো যে ভিডিওটা আমি দেখছি, যে ভিডিওটা আমরা পাইছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে তৃতীয় লিঙ্গের একজন ট্রান্সজেন্ডার একজন তারা বলতেছিলেন যে এই বিষয়। তো আমরা এরকম আসলে দেখতে চাই না। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে আমরা বলি না রাজনীতির মক্কা, রাজনীতির মক্কা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন আমরা মেডিকেল থেকে পাশ করছি, আমার সাথে ঢাকা কলেজের যারা আছে সবার সার্টিফিকেটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া। এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে তাদের সার্টিফিকেটে হলের নাম লেখা থাকে, আর আমাদেরগুলোয় লেখা থাকে যে কলেজের নাম, মেডিকেল কলেজের নাম, যে কোনো জায়গায়। তো আমাদের আবেগের জায়গা, তো সেই জায়গায় ডাকসুর যারা নেতৃবৃন্দ তাদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবায়। সালাউদ্দিন আম্মারের এরকম মব জাস্টিস আমাদেরকে ভাবায়। সাদিক কায়েম আর ফরহাদের যে নাটক, যে হইলো কি এক লিগ আরেক লিগকে ধরতেছে, এরকম অদ্ভুত নাটক বাংলাদেশের মানুষ এর আগে দেখে নাই। যে ইতিহাসের পাতায় মানুষ মনে হয় খুব ভুলোমানা, বাংলাদেশের মানুষকে ভুলোমানা মনে করছে যে তারা ভুলে যাবে সব, এই নাটকটা দিয়ে জাস্টিফাই করবে শিবির খুব বিপ্লবী ভূমিকায় ছিল। কিন্তু শিবির কখনোই প্রকাশ্য রাজনীতি করে নাই, জামাতের লোকজন প্রকাশ্যে রাজনীতি করে নাই। এরা প্রথম যখন প্রধান বিরোধী দল হয়েছে তখন খেই হারায় ফেলছে। ছোট পানির মাছ, ছোট পুকুরের মাছ যখন বড় সমুদ্রে চলে যায়, এরা খেই হারায় ফেলে, কি করবে না করবে। তো প্রধান বিরোধী দল হওয়ার পরে তারা হচ্ছে লীলা খেলা, কোচিং সেন্টার যেখানে মানুষজন শিক্ষার জন্য যায়, সেই কোচিং সেন্টারও তারা লীলা খেলা বানায় ফেলছিল, সেই কোচিং সেন্টারকেও তারা হেরেমখানা বানায় ফেলছিল। এরকম অদ্ভুত আমরা দেখি নাই। যে এরকম যে সাইকোলজিক্যালি পারভার্সন, এটা শুধু জামাতের দ্বারা সম্ভব। আমরা দেখলাম যে আরও দেখলাম ডাক্তার মাহমুদা মিতু নামে একজন দেখলাম, তাকে আমরা আসলে কি 24-এ গণঅভ্যুত্থানে চিনতাম না। এই ডাক্তার তো আমাদের বোনের রাজনীতি করেছে, আমাদের শুধু একটা বোন রাজনীতি করতো মেডিকেল সেক্টরে, সে যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল, আর কোনো বোন রাজনীতি করে নাই ওই সময়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মানে মেডিকেল সেক্টরের কথা বলতেছি, বাকি আমাদের অনেক বোন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা অনেকে রাজনীতি করছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের আগে যদি মেডিকেল সেক্টরে বলা হয়, একটা বোন ছিল, সে ডেসপারেট ভূমিকা রাখছে, সে যশোর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর মাহমুদা মিতুরা যেসব কথাবার্তা বলে সে অনেক হাস্যরস। আমার মনে হয়েছে কি যে আমি কোনো কমেডি সার্কাস দেখতেছি। গতকাল পুলিশের সামনে যে বলতেছে যে কে এসেছে কে যে পুলিশ এসে খুব বিপ্লবী হয়ে গেছে, তো ওইখানে স্বৈরাচারের সংজ্ঞা তাকে দিতে হবে। হাসিনা কি স্বৈরাচার ছিল, আর এখন স্বৈরাচার তন্ত্রের কি কি উপাদান আছে তার প্রমাণ তাকে দিতে হবে। না হলে বাংলাদেশের মানুষ এরকম মাহমুদা মিতুরা, আগে ইমরান এই সরকারটা ছিল না, হারায় গেছে, এরকম মাহমুদা মিতুরা বিলীন হয়ে যাবে। কিন্তু ঠিকই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থাকবে, কিন্তু এরা বিলীন হয়ে যাবে। ইমরান এই সরকারের মতো এরকম মাহমুদা মিতুরাও অনেকে বঙ্গোপসাগরের জলে ভাইসা গেছে, তারা এরকম বঙ্গোপসাগর জলে কেন সব জায়গায় ভাইসা যাবে, কারণ এসব কার্টুন পাইছে। এখন বিরোধী মতের কোনো প্রতিবাদ করা হয় না দেখা। আপনি ফ্যাসিবাদ বিরোধী সংজ্ঞা জানেন? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছাত্রদল কিভাবে করেছে?
বন্দুকের নলের মুখেও আমাদের নুরুজ্জামান জনি খিলগা থানার সে 16টা গুলিবিদ্ধ হয়েছে, আপোষ করে না এক মুহূর্তের জন্য। সে কোনোদিন দলের সাথে বেইমানি করে নাই। আর আপনারা কার্টুন পাইছেন পুলিশের সামনে যে নাটক করতেছে, আমি কি এক অদ্ভুত বিষয়, আমাদের ঠাকুরগার যে বোন সে যে ওই সময় এই স্লোগানটা দিয়েছে, সেই বোন কিন্তু ঠিকই করে ফিরে গেছে। তাদের এই স্লোগানের উপর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষজন, সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, এই ছাত্র দলের, বিএমপির আন্দোলনের উপর ভর করে এখন আপনারা ওইখানে যে নাটক করেন, তো এরকম নাটক আপনারা হারায় যাবেন। কিন্তু ঠিকই গণতন্ত্র রক্ষার জন্য এবং গণতন্ত্রের এই সংগ্রামের পথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাত্রদল এক মুহূর্তের জন্য গণতন্ত্রের ব্যাপারে কোনোদিন আপোষ করবে না। ধন্যবাদ আপনার।